একটা খবর দেখলাম, সেটা কি কমেছে সহায়তা, বাড়ছে রোহিঙ্গাদের নিয়ে দুশ্চিন্তা। অর্থাৎ বাংলাদেশে যে রোহিঙ্গাদের ক্যাম্প আছে ওই যে কক্সবাজার অঞ্চলে, যেটা নাকি আজকে থেকে 7-8 বছর আগে ওই যে কত 1 মিলিয়নের উপর, অর্থাৎ 10-11 লক্ষর মতো ওই যে রোহিঙ্গা বাংলাদেশে ঢুকছিল। তো তখন তো বাংলাদেশের মুমিন মুসলমানরা একেবারে তারস্বরে চিৎকার করছিল, তখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল। তো শেখ হাসিনা সরকার বলছিল যে ওই কি বর্ডার ওপেন করবে না। তখন বাংলাদেশের মুমিন মুসলমানরা একেবারে হুঙ্কার দিল, জিহাদের ডাক দিয়ে বলল যে আমাদের মুমিন মুসলমান ভাইরা বিপদে পড়ছে, অতএব বর্ডার খুলে দিতে হবে। এবং অবশেষে এক পর্যায়ে কিন্তু শেখ হাসিনা বর্ডার খুলে দিয়েছিল। দেওয়ার পরে 10-11 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশের মধ্যে ঢুকছিল, এবং ঢোকার পরে বাংলাদেশের ওই কক্সবাজার অঞ্চলের বিভিন্ন জায়গায় ক্যাম্প ট্যাম্প করে রাখে। এবং এখানে এই এত লক্ষ লোক হঠাৎ করে ঢুকছে। এখন বাংলাদেশ তখন পৃথিবীর বিভিন্ন দেশের কাছে, বিশেষ করে জাতিসংঘের কাছে, ইউরোপীয় ইউনিয়নের কাছে, আমেরিকার কাছে সাহায্য চায় যে এতগুলো লোককে আমরা কোথায় রাখি, কী করি, কী খাওয়াই ইত্যাদি। তো তখন কিন্তু জাতিসংঘ থেকে বেশ ভালো রকম টাকা পয়সা দেওয়া হয়েছিল বা দিত আর কি। এবং একই সঙ্গে আমেরিকার USAID দিত, জাতিসংঘ দিত। এবং এর ফলে বাংলাদেশে কিছু সরকারি কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু ফুলে ফেঁপে উঠছিল, কারণ তারা এই সমস্ত এই রোহিঙ্গা ক্যাম্পে এসে কাজ টাজ করতো এবং তাদের আয়ু উপার্জন ভালো ছিল, বেশ রসে বসে তারা দিন কাটাতো। এবং একই সঙ্গে জাতিসংঘের লোকজন যারা নাকি এখানে ওই ডেপ্লয়েড ছিল, তত্ত্বাবধান করতো এই যে শরণার্থীদের, তারাও খুব হাই বেতন করি পাইতো, তারাও কিন্তু মজায় থাকতো আর কি। এখন কথা হচ্ছে, হঠাৎ করে এই রোহিঙ্গাদের এই আরামদায়ক জীবন কেন বলছি, কারণ এদের মূল কাজ হচ্ছে, এদেরকে যেহেতু আশ্রয় দেওয়া হয়েছে, শরণার্থী শিবির তৈরি করে দেওয়া হয়েছে, এদের কিন্তু কোনো কাজ নেই, একেবারে কোনো কাজ নেই। এরা প্রত্যেক সপ্তাহের যে চাল ডাল তেল নুন এইগুলা পায়, টাকা পায় নগদ, অর্থাৎ খায় লয়, আর ওই বিয়ে শাদি যে যতটা পারে আর কি করে, আর বাচ্চা পয়দা করে। শুনছি যতটা প্রতি বছর নাকি প্রায় 30,000-এর মতো বাচ্চা কাচ্চা এদের নাকি হয়, এরকম। এখন সত্য না মিথ্যাকে জানে। তো 7-8 বছর আগে যদি 10 লক্ষ হয়, এখন নিশ্চয়ই এগুলো সংখ্যায় বেড়ে 15 লক্ষ টাকা হবে, তার কম নিশ্চয়ই হবে না। কারণ না হয় তো উপায় নেই, কাজ তো নেই রে ভাই, এদের তো আর কাজ করা লাগে না, বসে বসে খায় আর রং তামাশা আর দিন কাটায়, তাই না? তো এভাবেই কিন্তু চলছিল বেশ। আবার এদেরই সম্ভবত লাখখানেক ওই যে সোনার চরনা কি জানি একটা, ওখানে অত্যন্ত সুন্দর সুন্দর বাড়িঘর তৈরি করে সেখানেও কিছু ট্রান্সফার করছে। কিন্তু যাই হোক, এদের কিন্তু দিন কাল ভালোই যাচ্ছিল। বাংলাদেশে অনেক গরিব মানুষ আছে যাদের কিন্তু নুন আনতে পান্তা ফুরায়, কারণ তাদেরকে কাম করে তারপরে সংসার চালাতে হয়, তারা তো মাগনা হয় না। কিন্তু রোহিঙ্গাদের একটা ভারী মজা, তারা কাম ছাড়াই মজায় থাকে আর কি। তো এখন এই মজার জীবনে বাগড়া দিয়েছে জাতিসংঘ বলছে তারা নাকি এখানে, জাতিসংঘ বলছে মানে কি, বাংলাদেশের সরকার বলছে জাতিসংঘ নাকি তাদের সাহায্য সহযোগিতার মাত্রা কমিয়ে দিয়েছে। আর ওদিকে USAID যে সাহায্য করতো সেটা তো কমপ্লিটলি বন্ধ। আর জাতিসংঘের সাহায্য কমিয়ে দেওয়া কেন? কারণ ওই জাতিসংঘে আমেরিকা যে সাহায্য দিত, ডোনাল্ড ট্রাম্প এসে তো সেটাও বন্ধ করে দিয়েছে। তার বক্তব্য হলো, পৃথিবীর কোথায় কোন শরণার্থী ক্যাম্প আছে না আছে, তাদের আমরা খাওয়াতে পড়াতে যাব কোন দুঃখে। ডোনাল্ড ট্রাম্পের একেবারে সোজাসাপটা বক্তব্য, যে সমস্ত দেশে নিজেরা গণ্ডগোল গ্যাঞ্জাম করে তারপরে অন্য দেশে গিয়ে আশ্রয় নিবে নিজেদের খাসলাতে, এরপরে আমরা তাদেরকে গিয়ে খাবার দেব, তাদের জীবন রক্ষার জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে, মানে একটা ঠেকাটা কি? আমেরিকান ট্যাক্সপেয়ারদের টাকার কি কোনো দাম নাই? তো ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সোজাসাপটা, USAID-এর যে সাহায্যটা তো বন্ধ, জাতিসংঘেও যে সাহায্য করতে হবে করতো সেটাও বন্ধ। তো এখন সব দিক দিয়ে যদি বন্ধ হয়ে যায়, জাতিসংঘ তো চলে ওই বিভিন্ন দেশের চাঁদার টাকায়, তাই না? এবং আমেরিকা, আমি যেটা শুনছি 25% টোটাল বাজেটের টাকা নাকি আমেরিকায় দিত। তো এখন পুরা বন্ধ করছে নাকি কিছু কমিয়ে দিয়েছে কে জানে, বাট যখনই কমিয়ে দিয়েছে তার ফলাফল তো হবেই। জাতিসংঘ এখন বাংলাদেশে এই যে টাকা পয়সা এখন সাহায্য কমিয়ে দিচ্ছে বা দিল।
এখন প্রশ্ন হচ্ছে তাহলে এরা এখন কিভাবে বেঁচে থাকবে, তাই না? বাংলাদেশ সরকারকেই তো এখন তাহলে দায়িত্ব নিতে হবে, যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকেই নিতে হবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কী করবেন? তার তো বিশাল প্রভাব প্রতিপত্তি সারা পৃথিবীতে, নোবেল লরিয়েট, শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত, তাই না? এখন আমরা তার ক্যারিশমা দেখব যে আসলে কি করে। তবে ইউরোপীয় ইউনিয়নের কাছে সাহায্য টাহায্য চাইলে কিছু এত পাইতেও পারে, এমন না যে একেবারে হতাশ হবে। হয়তো ইউরোপীয় ইউনিয়ন এই ক্ষেত্রে কিছু সাহায্য বাড়িয়ে দিতেও পারে। তো এখন দেখা যাক ঘটনা কোন দিকে মোড় নেয়। তবে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য একেবারে সোজাসাপটা, কোথাকার কোন দেশের লোকজন নিজেদের খাসলতে গণ্ডগোল গ্যাঞ্জাম করবে, তারপরে সেখান থেকে বিতাড়িত হবে, তারপর অন্যত্র গিয়ে শরণার্থী হবে, তারপর আমাদেরকে গিয়ে তাদের ভরণ পোষণ করতে হবে। মানে এটা কি মস্কারি নাকি? আমাদেরকে কি ধুর পেয়েছে এরা? আমার মনে হয় যে ডোনাল্ড ট্রাম্পের এই কঠিন পদক্ষেপ বা কার্যক্রম এটা পৃথিবীর বিভিন্ন দেশের জন্য শিক্ষণীয় হতে পারে, যে তারা অ্যাটলিস্ট এখন চেষ্টা করবে তাদের নিজেদের দেশের পরিস্থিতি ভালো রাখার। আমার কাছে কিন্তু সেটাই মনে হয়। তো আপনারা কি মনে করেন? ধন্যবাদ।